আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইসরায়েলের যে জ্বালানির প্রাণ রয়েছে সেই হাইফা রিফাইনারির দৃশ্য দেখছেন। এটি ইসরায়েলের সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার। দেখুন, এই তেল শোধনাগারটির বর্তমানে প্রতিদিন উৎপাদন সক্ষমতা ১,৯৭,০০০ ব্যারেল বাৎসরিক, যেটা ৯.৮ মিলিয়ন টনের মতো। উৎপাদনের হিসাব করলে ইসরায়েলের মোট যেই রিফাইন্ড ফুয়েল রয়েছে, যেমন পেট্রোল, ডিজেল বা জেট ফুয়েল ইত্যাদি, এর প্রায় ৬৪% একাই কিন্তু এই তেল রিফাইনারিটি উৎপাদন করে। বলতে পারেন ইসরায়েলের প্রাণ শক্তি হলো এই তেল রিফাইনারি। ইসরায়েলের মাত্র ২টি রিফাইনারি আছে, একটি হলো হাইফা আর আরেকটি হলো আশদোদ। হাইফা একাই দেশের ৬৪% প্রসেসিং করে ধরে রাখে এবং কৌশলগতভাবে, যেহেতু এটি ভূমধ্যসাগরের একেবারে কাছে অবস্থিত, সকল ধরনের তেলের যে সাপ্লাই রয়েছে সেটা এখানে প্রেরণ করাও সহজ। ইসরায়েলের যুদ্ধ বিমানের জন্য জেট ফুয়েল, সেনাবাহিনীর জন্য ট্যাঙ্কের জ্বালানি তেল বা এপিসির জন্য ফুয়েল, নৌবাহিনীর যুদ্ধ জাহাজের জন্য ফুয়েল, এমনকি সাবমেরিনের জন্য যে ডিজেল সাবমেরিন রয়েছে তার যে গুরুত্বপূর্ণ জ্বালানি রয়েছে সেটাও এই রিফাইনারি কিন্তু সরাসরি প্রেরণ করে থাকে এবং সরবরাহ করে থাকে। স্ট্র্যাটেজিকভাবে বলা হয় যে যদি কোনো কারণে এই হাইফা রিফাইনারি ধ্বংস হয়ে যায় বা উৎপাদন সক্ষমতা যদি অর্ধেকও কমে যায়, সেটা পুরো ইসরায়েলকে স্তব্ধ করে দেবে। ইসরায়েল কিন্তু যুদ্ধক্ষেত্র অর্থনৈতিকভাবে লং টার্মের জন্য পঙ্গু হয়ে যাবে। আর এই আশঙ্কাই কিন্তু ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোটামুটি একটা শক্তিশালী অংশ এই হাইফা রিফাইনারিকে রক্ষা করার জন্য মোতায়েন করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও কিন্তু তার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফ্রান্স এবং পশ্চিমা বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই রিফাইনারিটিকে রক্ষা করার জন্য খুবই সরব। তবে কোনো কাজ হয়নি, ইরানের মিসাইল হিট করে গেছে। দেখুন, ইসরায়েল যে আশঙ্কা করেছিল সেই আশঙ্কা কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের মেরুদণ্ড হিসাবে খ্যাত হাইফা রিফাইনারির গুরুত্বপূর্ণ যে উৎপাদন বিভাগ রয়েছে সেখানে সরাসরি ইরানের মিসাইল এবং ড্রোনগুলো হিট করেছে। কয়েকটি ভেরিয়েন্টে হামলা করে, কয়েক ধাপে হামলা করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিফাইনারিটির উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম করেছে ইরান। যদি ইরান চাইতো হয়তো পুরোপুরিভাবেই কিন্তু এই রিফাইনারিটিকে ধ্বংস করে দিতে পারত। তবে এক্ষেত্রে যেমনটা ইরানি কর্তৃপক্ষ বলছে যে তারা পরিষ্কারভাবে বার্তা দিতে চায়, ইরানের বিরুদ্ধে জ্বালানি সেক্টরে যদি কোনো ইসরায়েল বা যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে এর পাল্টা জবাব আসলে কতটা শক্তিশালী হতে পারে। আর এই জন্যই কিন্তু এই রিফাইনারিটির গুরুত্বপূর্ণ সম্পূর্ণ অংশ ধ্বংস না করে শুধুমাত্র স্ট্র্যাটেজিকভাবে উৎপাদন ব্যবস্থা অর্ধেকে কমিয়ে আনার জন্যই এই হামলা করেছে ইরান। এটা হলো ইরানের দাবি। যদিও এক্ষেত্রে এই রিফাইনারিটির গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান্টে সরাসরি মিসাইলটি হিট করার কারণে এর উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা শোনা যাচ্ছে, যেটি ইসরায়েলের জেট ফুয়েল সরবরাহ, যুদ্ধ বিমানের জন্য যে কোনো ধরনের সাপোর্ট, এমনকি তাদের মিলিটারি যে তেলের ফুয়েলের সরবরাহ রয়েছে সেখানেও সরাসরি প্রভাব ফেলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল এবং ইসরায়েলের যে জেরুজালেম পোস্ট রয়েছে, আলাদা আলাদাভাবে এই খবরের সত্যতা স্বীকার করে তারা খবর প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের কর্তৃপক্ষ বলছে যে হিজবুল্লাহ এবং ইরান দুই পক্ষই কিন্তু উভয়ভাবে একে টার্গেট করে হামলা করেছে, তবে ইরানের মিসাইল হিট করেছে। একদিকে যখন ইসরায়েলের মেরুদণ্ড জ্বলছে, ঠিক এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হরমুজ প্রণালীর পর পুরো যে ওমান সাগর রয়েছে, ওমান সাগরের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে। দেখুন, এর পূর্বে পারস্য সাগরের ভেতরের দিকে নিয়ন্ত্রণ ছিল ইরানের, তবে এই ওমান সাগরের কাছাকাছি বা এর বাইরে এই পুরো উপকূলে তাদের নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে ছিল না। তবে এখন কিন্তু পরিষ্কারভাবে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হরমুজ প্রণালীর পরবর্তী সময়ে এখন পুরো ওমান সাগরের এবং উপসাগরের কাছাকাছি তারা সম্পূর্ণ তাদের নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে, তাদের কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে। আর এটি কিন্তু যুদ্ধক্ষেত্রে একটি বড় ধরনের নতুন দাবার চাল।
দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন যে ইরানের আইআরজিসির এই কাজটি আরও অনেক আগেই করা দরকার ছিল। শুধুমাত্র হরমুজ প্রণালী দখল করলে হবে না, বাফার জোন হিসাবে এই যে ওমানের উপসাগর এবং ওমান সাগর রয়েছে এটাও দখল করতে হবে। যদি এটা না করা হয় তাহলে ইরানের যে বন্দর আব্বাস রয়েছে, চাবাহার পোর্ট রয়েছে, এগুলোর নিরাপত্তা প্রদান করা যাবে না। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং বিমানবাহী রণতরীগুলো উপকূলের কাছে এসে যে কোনো ধরনের হামলা করে যেতে পারবে। সেক্ষেত্রে প্রতিরোধের সম্ভাবনা কমে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাত্র কয়েকদিন পূর্বেই ইরানের হরমুজ প্রণালীর উপকূলে চাবাহার পোর্টে আক্রমণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের একটি FA-18 হর্নেট যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইরানের মিসাইলের আঘাতে এটা হয় ইরানের দাবি। এখন ওই যুদ্ধ বিমানগুলো কিন্তু ওমান উপসাগরের কাছে যে ভাসন্ত প্ল্যাটফর্ম রয়েছে, যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার সেখান থেকে উড্ডয়ন করেছিল। এছাড়াও F-16 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার যে বিষয়টা খবর পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু এই উপকূলের কাছাকাছি থেকেই আসছিল। সুতরাং এই উপকূল কন্ট্রোল করা এবং লং রেঞ্জে বাফারিং জোন তৈরি করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং বিমান বাহিনীর অন্যান্য যে সকল উপকরণ এবং বিমান রয়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাউন্টার প্লেস ছিল। অবশেষে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য সেই রাস্তাটাও ইরান বন্ধ করে দিল, সেখানেও তাদের কড়া পাহারা এবং কন্ট্রোল প্রতিষ্ঠা করলো। সুতরাং পদাতিক হামলা বলেন বা যুদ্ধ বিমানের প্রবেশ, সেটা আরও কঠিন হবে যুক্তরাষ্ট্রের জন্য। দেখুন, একদিকে ইরান যখন ইসরায়েলের মেরুদণ্ড হাইফা রিফাইনারিতে আক্রমণ করেছে এবং উত্তর সীমান্ত থেকে পাল্টা আক্রমণও শুরু করেছে হিজবুল্লাহ, ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেট প্রায় 13 ঘন্টা ম্যারাথন আলোচনা শেষে দেশটির ইতিহাসে বৃহত্তম রাষ্ট্রীয় যে বাজেট রয়েছে সেটা পাশ করেছে এবং সেক্ষেত্রে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিশাল সামরিক বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছে। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য 850.6 বিলিয়ন শেকেল বা $271 বিলিয়ন যুদ্ধকালীন প্রতিরক্ষা বাজেট তারা প্রকাশ করেছে। $271 বিলিয়ন সামরিক বাজেট তারা প্রকাশ করেছে শুধুমাত্র যুদ্ধকালীন অর্থায়নের জন্য। এটি দেশটির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। দেখুন, এই $271 বিলিয়ন রাষ্ট্রীয় যে বাজেট রয়েছে তার মধ্যে শুধুমাত্র সামরিক বাজেটেই বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় $46 বিলিয়ন, যেটা শুধু ইসরায়েলের ইতিহাসে নয়, বর্তমান পৃথিবীর যে কোনো দেশের সামরিক ইতিহাসেও অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। কারণ ইসরায়েলের মতো একটি ছোট দেশ $46 বিলিয়ন সামরিক বাজেট তাদের ঘোষণা করেছে, যেটা কিন্তু ভারতের মতো বৃহত্তম দেশ বা চীন বা রাশিয়ার মতো বৃহত্তম দেশের তাদের জনগণ এবং ভূমির মাত্রা হিসেবে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ইসরায়েলের এই ঘটনা কিন্তু অনেক বড়। কারণ দেশ এবং জনগণের হিসাব করে $46 বিলিয়ন সামরিক বাজেট বরাদ্দ তাদের অনেক কিছু। যে হোক, এই $46 বিলিয়ন সামরিক বরাদ্দের মধ্যে তারা লং টার্ম লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যদি ইরানের যুদ্ধ থেমেও যায়, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধ অব্যাহত থাকবে, এটা তারা ইঙ্গিত দিচ্ছে। দেখার বিষয় ইসরায়েলের এই চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই বিশাল যে সামরিক বাজেট রয়েছে তা কতটুকু কাজে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।